আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত দর্শক, ইউনিভার্সাল ভিশন স্টুডিও থেকে আপনাদের মোবারকবাদ জানিয়ে আজকের ইসলামিক আলোচনার এই পর্বের আলোচনা শুরু করছি। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এই পর্বগুলোতে একজন মুমিনের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেই চরিত্রগুলো, যেই নৈতিক গুণাবলীগুলো থাকা প্রয়োজন, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা ধারাবাহিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করছি। আজকের এই পর্বে আমরা যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি হলো আহমিয়াতু ইতা ইজ্জাকা, অর্থাৎ জাকাত আদায়ের গুরুত্ব। সম্মানিত দর্শক, আমরা সকলেই জানি জাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান এবং এই জাকাত বিভিন্নভাবে আমাদের সমাজে আমরা আদায় করতে দেখে থাকি, নিজেরাও আদায় করি। জাকাতের আলোচনা অত্যন্ত ব্যাপক, তবে আমরা এই পর্বে অল্প সময়ের মধ্যে জাকাতের গুরুত্ব এবং কোনো ব্যক্তি যদি জাকাত প্রদান না করেন তাহলে তার পরিণতি কোরআন এবং সুন্নাহ আমাদেরকে কি বলেন, এবং জাকাত কতটুকু সম্পদ হলে জাকাত দিতে হবে, কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আজকের এই পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে অসংখ্যবার একটি আয়াতে কারিমা আল্লাহ পাক বারবার নাজিল করেছেন। আমরা কোরআনে কারিম তেলাওয়াত শুরু করলে কিছুক্ষণ পর পর আমরা একটি আয়াত বারবার লক্ষ্য করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, যে তোমরা সালাত কায়েম করো, সালাত আদায় করো, ওয়া আতুজ যাকাহ, এবং সাথে সাথে তোমরা জাকাত প্রদান করো, জাকাত আদায় করো। কোরআনে কারিমে আমরা দেখি জাকাত শব্দটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো শব্দ দিয়ে আল্লাহ পাক জাকাতের আলোচনা করেছেন। তন্মধ্যে কোরআনে কারিমে এনফাক ফি সাবিলিল্লাহ, এই এনফাক শব্দ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 বার কোরআনে কারিমে জাকাতের নির্দেশ দিয়েছেন। সদাকা শব্দ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 13 বার কোরআনে কারিমে জাকাতের নির্দেশ দিয়েছেন, এবং 32 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাত শব্দ দিয়ে জাকাতের নির্দেশ প্রদান করেছেন। এবং সলাত এবং জাকাত উভয়টিকে একসাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের 27টি আয়াতে কারিমায় আল্লাহ পাক একসাথে বর্ণনা করেছেন। তাহলে আমরা সহজেই বুঝতে পারি যে সলাত যেমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, ঠিক একইভাবে জাকাত আদায় করাও একজন মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইসলামের 5টি মূল ভিত্তি, মূল বেনা উল্লেখ করেছেন। সেই 5টি গুরুত্বপূর্ণ মূল ভিত্তির মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হলো জাকাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলাম 5টি ভিত্তির উপরে, 5টি বেনার উপরে স্থাপিত হয়েছে। প্রথমটি হলো শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল। দ্বিতীয় যেই বেনা বা ভিত্তি সেটি হলো ওয়া ইকামিস সালাহ, দৈনিক
5 বার নিয়মিত সলাত কায়েম করা। আর তৃতীয় যে ভিত্তি সেটি হলো ওয়া ইতাই যাকাহ। একজন মুমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে সম্পদ প্রদান করেছেন সেই সম্পদ থেকে তিনি বছরে একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই হারে যাকাত ফরজ করেছেন সেই হারে তিনি যেখানে যাকাত প্রদান করার জন্য যে খাতগুলো আল্লাহ পাক নির্ধারণ করেছেন সেই খাত অনুযায়ী যাকাত প্রদান করা। ওয়াসাউমে রমাদান, চতুর্থ যেই ভিত্তিটি সেটি হলো রমাদান মাসের সিয়াম পালন করা। ওয়াহাজ্জিল বাইত, পঞ্চম যেই ভিত্তিটি সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের হজ্জে বাইতুল্লাহ সম্পাদন করা। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকে দেখতে পাই যে ইসলামের মূল 5টি ভিত্তির মধ্যে তৃতীয় যেই ভিত্তিটি গুরুত্বপূর্ণ ভিত্তি, যেটির উপরে ইসলাম দাঁড়িয়ে থাকে সেটি হলো ইতা ইজ যাকা, অর্থাৎ যাকাত আদায় করা। একজন মুমিন জান্নাতুল ফেরদাউস পাওয়ার জন্য যেই গুণাবলীগুলো তার মধ্যে থাকা প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আল মুমিনুনের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ গুণাবলীর কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। এই গুণাবলীগুলো যার কাছে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই গুণাবলীগুলো যার মধ্যে থাকবে সেই ব্যক্তি জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবে। সুবহানাল্লাহ। সেই গুণাবলীগুলো বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল। ওই সমস্ত মুমিনগণ, যে সমস্ত মুমিনগণ আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের সলাতের মধ্যে খুশু খুজুর সাথে যারা সলাত আদায় করে, সলাত কায়েম করে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং যারা নিরর্থক কথাবার্তা, নিরর্থক কাজকর্ম থেকে যারা বিরত থাকে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় যে গুণটি বর্ণনা করেন সেটি হলো যারা সঠিকভাবে যাকাত আদায়ের ব্যাপারে তারা সদা সক্রিয় থাকে। এই গুণাবলীগুলো থাকলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। কোরআনে কারিমের শুরুতে সূরা আল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিম নাজিলের উদ্দেশ্য বর্ণনা করে আল্লাহ পাক সেই মুত্তাকিনদের কয়েকটি গুরুত্বপূর্ণ গুণাবলী বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাব এমন একটি কিতাব, এই কোরআন এমন একটি কোরআন, লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো ধরনের সন্দেহ সংশয়ের কোনো অবকাশ নেই। হুদাল লিল মুত্তাকিন, এবং এই কোরআনে কারিম মুত্তাকিনদেরকে পথ প্রদর্শন করে, মুত্তাকিনদেরকে জান্নাতের রাস্তা, সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখায়। মুত্তাকিন ও সমস্ত ব্যক্তিগণ যারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের বিষয়সমূহের প্রতি, যেমন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, আল্লাহর ফেরেশতাদের প্রতি, এবং জান্নাত জাহান্নাম অসংখ্য জিনিস যেগুলোকে না দেখেও একজন মুত্তাকিন, একজন মুমিন ঈমান আনবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনের দ্বিতীয় যে গুণটি বর্ণনা করেন সেটি হলো ওয়ায়ুকিমুনাস সালাহ। সে ব্যক্তি নিয়মিত 5 বার 5 ওয়াক্ত সলাত কায়েম করে। তারপরেই তার যে গুণটি থাকা অত্যাবশ্যক সেটি হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাকে যে রিজিক প্রদান করেছি সেই রিজিক থেকে সে আল্লাহর রাস্তায় খরচ করে। অর্থাৎ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনফিকুন বলে ইনফাক শব্দ দিয়ে যাকাতের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন। অর্থাৎ একজন মুত্তাকিন তিনি অবশ্যই ঈমান আনার পরে, সলাত কায়েমের পরে তিনি অবশ্যই
তার সম্পদের উপরে যে জাকাত ফরজ হবে তিনি সে জাকাতকে সঠিকভাবে আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মসজিদে যে সমস্ত ব্যক্তিগণ আবাদ করে, আল্লাহর মসজিদে যে সমস্ত ব্যক্তিগণ যাতায়াত করে, তাদের কতগুলো বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেন। আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর মসজিদে তারাই তো আবাদ করে, তারাই তো বেশি বেশি যাতায়াত করে, আল্লাহর মসজিদের সাথে ওই সমস্ত ব্যক্তিদের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে যারা মান আমানা বিল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনেন, ওয়াল ইয়াউমিল আখির, যারা আখিরাতের উপরে ঈমান আনেন, ওয়া আকামাস সালাহ, যারা সালাত কায়েম করে, ওয়া আতাজ যাকা, এবং তাদের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো যে তারা যাকাত আদায় করে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কাউকে তারা কোনো ব্যাপারে ভয় করে না। আল্লাহর দ্বীন পালনের ব্যাপারে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালনের ব্যাপারে তারা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কোনো শক্তিকে, অন্য কোনো কিছুকে তারা ভয় পায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, এই সমস্ত গুণাবলী যাদের মধ্যে থাকবে তারা অবশ্যই মুহতাদিন, তারা হেদায়েতপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে দ্বীনুল কাইয়্যিমাহ, অর্থাৎ প্রতিষ্ঠিত দ্বীনের উপরে থাকার জন্য যে গুণাবলীগুলো অপরিহার্য, সেই গুণাবলীগুলো বর্ণনা করে আল্লাহ পাক বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক মুমিনদেরকে, পৃথিবীর মানুষদেরকে নির্দেশ দিচ্ছেন যে তারা খালেসভাবে, একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, ওয়া ইউকিমুস সালাহ, এবং তারা সালাত কায়েম করবে, ওয়া ইউতুজ যাকা, এবং তারা যাকাত আদায় করবে, ওয়া যালিকা দীনুল কাইয়্যিমাহ। আল্লাহ পাক বলেন, যারা ইখলাসের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, যারা সালাত কায়েম করে, যারা যাকাত আদায় করে, এই গুণাবলীগুলো যাদের মধ্যে থাকবে, ওয়া যালিকা দীনুল কাইয়্যিমাহ, রাব্বুল আলামিন বলেন সেই ব্যক্তি দ্বীনে কাইয়্যিমার উপরে, প্রতিষ্ঠিত দ্বীনের উপরেই বহাল আছে, সে হেদায়েতের উপরে বহাল আছে, এই কথাটাই ধরে নিতে হবে। একজন মুমিন যখন তার সম্পদ থেকে যাকাত আদায় করেন, তখন এই যাকাত আদায় তার সম্পদকে পবিত্র করে দেয়, পরিশুদ্ধ করে দেয়। অর্থাৎ তার সম্পদের মধ্যে যে ময়লা আবর্জনা জমা হয়, আমরা জানি আমরা প্রতিদিন নিয়মিত পরিষ্কার হওয়ার জন্য গোসল করে থাকি, ওযু করে থাকি, আমাদের কাপড় চোপড় ময়লা থেকে পরিষ্কার করার জন্য আমরা ধৌত করে থাকি। ঠিক একইভাবে আমাদের যে সম্পদ থাকে, এই সম্পদগুলো বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা দেখি এগুলোতে ময়লা আবর্জনা জমা হয়। তো এই ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য যেই সাবান বা যেই পাউডার, ওয়াশিং পাউডার প্রয়োজন, সেটি হলো যাকাত আদায় করা। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাদের সম্পদ থেকে আপনি যাকাত গ্রহণ করুন, এই যাকাত গ্রহণ করে তাদের সম্পদগুলোকে পবিত্র করে দিন, তাদের সম্পদগুলোকে পরিশুদ্ধ করে দিন। সুবহানাল্লাহ। তাহলে এখানে সহজে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাতের বিধান এজন্যই করেছেন যাতে কোনো ব্যক্তির সম্পদ ময়লা আবর্জনা মুক্ত হয়ে, পরিশুদ্ধ হয়ে, বিশুদ্ধ হয়ে, পরিষ্কার হয়ে যায়, এবং এই সম্পদের মধ্যে কোনো প্রকারের আবর্জনা অবশিষ্ট না থাকে, এবং যে সম্পদ তাকে জাহান্নামের দিকে ধাবিত করতে পারে সেই জাতীয় কোনো জিনিস যেন তার সম্পদের মধ্যে না থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যাকাতের ব্যবস্থাপনা, যারা প্রশাসনিক দায়িত্বে থাকবেন তাদেরকেও অত্যন্ত গুরুত্ব দিয়ে আল্লাহ পাক এই যাকাতের ব্যবস্থাপনা করার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ পাক বলেন, যারা পৃথিবীতে যে স্থানে যেখানেই
প্রশাসনিক কোনো দায়িত্ব পান, তাদের প্রথম কাজ হলো তারা আকামুস সলাহ, তারা সেখানে তারা সলাত কায়েম করবেন, ওয়া আতাবুজ জাকা, এবং তারা জাকাত আদায়ের জন্য যাবতীয় ব্যবস্থাপনা তারা কায়েম করবেন। অর্থাৎ সাধারণ জনগণ থেকে, মুসলিম থেকে জাকাত সংগ্রহ করে আবার তাদের গরিবদের মধ্যে বন্টন করার জন্য যে ব্যবস্থাপনা দরকার, তারা প্রশাসনিকভাবে সেই জাকাতের ব্যবস্থাপনা করবেন। এটিকে আল্লাহ পাক তাদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসাবে উল্লেখ করেছেন। প্রত্যেক ব্যক্তি আমরা ঈমান আনার পরে ঈমানের একটি মজা বা ঈমানের একটি স্বাদ আছে, কিন্তু এই স্বাদটি, এই মজাটি আমরা অনেক সময় অনুভব করি না। ঈমানের স্বাদ, ঈমানের মজা না পাওয়ার কারণেই আমরা দেখা যায় অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে আমরা উৎসাহী হই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তিনটি কাজ করবে, সালাসুম মান ফাআলাহুন্না ফাকাদ তা'আমা তা'আমাল ঈমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তিনটি কাজ করবে সে ঈমানের স্বাদ, ঈমানের মজা অবশ্যই পাবে। প্রথম কাজটি হলো মান আবাদাল্লাহ ওয়াহদা, যে ব্যক্তি তাওহীদের ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে সে ব্যক্তি অবশ্যই ঈমানের স্বাদ পাবে। আর দ্বিতীয় যে কাজটি, সেটি হলো সে কখনো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনোভাবে শিরক করবে না। আর ওয়াতা যাকাতান তিবাতান আন নাফসিহি, আর যে ব্যক্তি অত্যন্ত সন্তুষ্ট চিত্তে তার মন থেকে সুন্দরভাবে যাকাত আদায় করে দিবে, এই গুণাবলীগুলো যদি কারোর মধ্যে থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকাদ তা'আমা তা'আমাল ঈমান, ঈমান যে কি মজা, ঈমানের কি স্বাদ, এই স্বাদ, এই মজা সে অবশ্যই অনুভব করবে। এই জন্য আমরা যদি সঠিকভাবে যাকাত আদায় করি, তাহলে ঈমানের স্বাদ, ঈমানের মজা আমরা অবশ্যই পাব। তখন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে আমরা অনেক উৎসাহী হব এবং আমাদের কাছে ইবাদত বন্দেগী করতে অনেক ভালো লাগবে এবং ইবাদত বন্দেগীর প্রতি কোনো প্রকারের বিরক্তি বা অনীহা আমাদের সৃষ্টি হবে না।